আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যা চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত লেটেস্ট নিউজ। আজকেও এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে আপলোড করে উপহার দিচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার আশেপাশে যারা আছে তাদের মাঝেও বিষয়টা জানাতে পারবেন। হ্যাঁ, এমনি এই বিষয়টা নিয়ে মানুষে বেশি একটা আলাপ আলোচনা করতে চায় না। হ্যাঁ, তার ভিতরে যদি একটু তাকে একটু উৎসাহ দিতে পারেন, একটু আনন্দ দিতে পারেন, একটু তাকে একটু বলতে পারেন, তাহলে সে একটু উৎফুল্ল হয়ে আনন্দিত হবে। হ্যাঁ, এই অর্থাৎ যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাইজ ডাজ এ ম্যাটার। সাইজের একটা ব্যাপার স্যাপার আসে। অনেক সময় অনেক পুরুষ আমাদের কাছে এসে বলেন যে স্যার, আমাদের এই সমস্যা, এই সমস্যা বলতে আমাদের কাছেও দেখেন লজ্জায় বলতে চায় না। পরবর্তীতে আমরা এগুলো ফিজিক্যাল এক্সামিন করে দেখি। হ্যাঁ, আমরা একেবারে স্কেল দিয়ে মেপে তারপর আসে দেখি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ওই মাপলে দেখা যায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি স্ট্রং অবস্থায় তার প্যানিসের সাইজ। তো এই সাইজটা কীভাবে বড় করবে, এটা দিয়ে সে মোটেও সে সন্তুষ্ট নয়। স্বামী স্ত্রীর ভিতরে ছাড়াছাড়ি হয়ে গেছে, ইয়ং মানুষ চাচ্ছে আর একটা বিয়ে করবে, এটা কিভাবে কি সম্ভব? তো আমাদের কাছে যখন আসে তখন আমরা আশার বাণী দিই। একটা সময় এরকমের আশার বাণী দেওয়া যেত না। তখন বলা হতো খাটো কাপড় টানলে কি আর বাড়ানো যায়, খাটো কাপড় টানলে বলে না। কিন্তু এই ধারণাটা এখন বিজ্ঞানের যুগে সম্পূর্ণরূপে ভুল। খাটো কাপড় আস্তে আস্তে করে ওটাকে বড় করা যায়। হ্যাঁ, এটাও অনেক বড় করা যায়। বেশ কিছু মেসেজ আছে, বেশ কিছু বার্থমেট কিছু আছে, অ্যাপাটার্স আছে, যে অ্যাপাটার্স ব্যবহার করলে বেশ কিছুদিন ব্যবহার করলে প্যানিসের সাইজ স্বাভাবিকের থেকে অনেক অংশে বড় হয়ে যায়। এবং এটা আমিও রুগীদেরকে করে দিচ্ছি। আমার কাছে যে সমস্ত রুগীরা আসে আমি তাদেরকে এরকমের অ্যাপাটার্স সরাসরি আমি তাদেরকে পড়িয়ে দিই। আপনি অনেক দূরে আছেন, আপনি একজন সেক্স স্পেশালিস্টের কাছে চলে যাবেন, উনি আপনাকে পরামর্শ দিবেন এবং উনি আপনাকে এরকমের ডিভাইস পড়িয়ে দেবেন। এই ডিভাইসটা পড়িয়ে দিলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আস্তে আস্তে কিন্তু এর ভালো একটা অ্যাকশনে আপনি যেতে পারবেন। তো কোনো রকমের অ্যাংজাইটি দুশ্চিন্তা না করে, কোনো রকম ফ্রাস্ট্রেশনে না ভুগে, স্ট্রেসে না থেকে আপনি আপনার ডক্টরের কাছে আপনার এই কথাগুলো মনোযোগ সহকারে বলুন। আপনার ডক্টর আপনাকে যথাযথ চিকিৎসা দিতে সক্ষম থাকবেন এবং আপনাদের দাম্পত্য জীবনে কোনো রকমের আর কোনো কোলাহল হবে না। হ্যাঁ, এ ব্যাপারে ডক্টর আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। আপনার শুধু উদ্দেশ্য ডক্টরের কাছে যাওয়া এবং তার কাছে গিয়ে আসল ঘটনাটা খুলে বলা, আর কিছুই না। যা করার লাগে ডক্টর করবে, আপনার টেনশনের কোনো রকমের কারণ নাই। থ্যাংক ইউ অল।